নজর রাখবো পরবর্তী সংবাদে। এখনো উত্তপ্ত রয়েছে মথাবাড়ি। বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। যদিও পুলিশের তৎপরতা লক্ষ্য করা গেছে, বিশাল পুলিশ বাহিনীর পিকেটিং এলাকা জুড়ে চলছে। জেলা বিজেপির একটি প্রতিনিধি দল এলাকায় যাচ্ছেন এবং সেই সঙ্গে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে এলাকা জুড়ে। এই বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে বক্তব্য, শুনুন। देखिए, मालदा टाउन स्टेशन का जो अमृत भारत वर्क में काम चल रहा है वो करीब 90% पूर्ण हो गया है। मेजर काम जितने थे वो सब पूर्ण हो चुके हैं। फसाड का जो इम्प्रूवमेंट करना था वो पूर्ण हो गया है। फर्स्ट क्लास वेटिंग हॉल, सेकेंड क्लास वेटिंग हॉल, रिजर्व लाउंज, जो पोर्टिको है वो, सबनेटिंग एरिया है, ये सब करीब करीब कंप्लीट हो गए हैं। उनमें से फिनिशिंग का कार्य बाकी बचा है। तो और फसाड लाइटिंग, साइनेजेस, ये सब चीज़ें जो हैं, जो दिव्यांगजन हैं उनके लिए टेक्टाइल टाइल्स, रैम्प्स की अवेलेबिलिटी, कमांड सेंटर जो है वो भी बन गया है हम लोगों का। तो मालदा टाउन करीब करीब 90% पूर्ण हो गया है और सिर्फ फिनिशिंग वर्क बाकी है। तो ये अगले 1-2 महीनों में पूर्ण हो जाएगा। और क्या क्या डेवलपमेंट हो जाएगा? देखिए, ये तो अभी फर्स्ट फेज है। इसमें अभी हम लोगों का एक 12 मीटर एफओबी का वर्क भी सैंक्शन हो गया है और उस पर टेंडर भी अवार्ड हो गया, उस पर काम भी चालू है। तो ये 12 मीटर एफओबी आने से लोगों को आने जाने में सहूलियत हो जाएगी। फेज 2 के लिए हम लोगों ने और वर्क प्रपोज किए हैं, जिसमें प्लेटफॉर्म सरफेसिंग का कार्य है, शेल्टर्स का इम्प्रूवमेंट है, सेकेंड एंट्रीज जहाँ जहाँ पर है वहाँ पे करना है, यूरिनल्स और टॉयलेट्स वगैरह जो हम लोगों को और प्लेटफॉर्म्स पे प्रोवाइड कराने हैं उनका है। तो वो सब कार्य भी जो है वो हम लोगों ने फेज 2 में प्रपोज किए हैं। वर्क सैंक्शन हो जाने के बाद उस पर भी कार्य चालू हो जाएगा। अभी क्या क्या काम बाकी है स्टेशन पे? अभी मेजॉरिटी तो मुझे लगता नहीं कि कोई काम जो मेजर काम था वो कोई बाकी है। सिर्फ फिनिशिंग का काम कुछ लोकेशंस पे, जैसे सर्कुलेटिंग एरिया है उसमें अभी रोड का काम। আপনারা শুনলেন ওনার বক্তব্য। অবশ্যই এই বিষয় নিয়ে বিস্তারিত যাব। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে মথাবাড়ি জুড়ে এবং তারই মধ্যে পুলিশ বাহিনীর পিকেটিং, কিন্তু অভিযোগ কি রয়েছে? বিজেপির প্রতিনিধি দলকে আটকে দিয়েছে পুলিশ, কি অভিযোগে? দীর্ঘদিন ধরে কিন্তু এই মালদার মোথাবাড়ি এলাকায় কিন্তু একটি মানে উত্তপ্ত বাক্য বিনিময় হয় হিন্দু মুসলিমকে কেন্দ্র করে। সেখানে কিন্তু বিগত দিনেও দেখেছি যে উত্তপ্ত পরিস্থিতি হয় এবং মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। আজকের কিন্তু সে একই ধরনের ঘটনা ঘটেছে এবং ঘটনা ঘটার পরে বিজেপির যারা প্রতিনিধি, বিধায়ক সহ বিভিন্ন প্রতিনিধি যারা ছিলেন তারা ঘটনাস্থলে যখন রওনা দেয় তাদেরকে আটকে দেওয়া হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তাদেরকে বলা হয় যে আপনারা গেলে পরিস্থিতি আরো উত্তেজিত হয়ে যেতে পারে আপনাদেরকে দেখলে, তাই আপনারা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য আপনারা এখন যাবেন না। আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষে, তাদেরকে বলা হয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে জেলা জুড়ে কিন্তু যেই বিস্তীর্ণ এলাকায় ঘটনাটা ঘটছে সেখানে কিন্তু ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ভিতরের যে রহস্য, সেই রহস্য কিন্তু বের হতে দিচ্ছে না পুলিশ প্রশাসন, এমনটাই কিন্তু মনে করছেন বিজেপির প্রতিনিধিরা। এখন পরিস্থিতি কেমন রয়েছে এবং ইন্টারনেট থমথমে পরিস্থিতি রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেমন মোতায়েন রয়েছে, একদিকে পুলিশ পিকেটিং করা হয়েছে, রাজ্য পুলিশের যে নাকা চেকিং শুরু হয়েছে এবং প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে কোনো ধরনের আগামী দিনে বা আগামী ঘন্টায় সিচুয়েশন না ঘটে সেদিকে নজর রাখার জন্য পুলিশ কিন্তু সদা তৎপর রয়েছে। শতাব্দী, ইন্টারনেট পরিষেবা কবে নাগাদ স্বাভাবিক হবে এই বিষয়ে কিছু জানা গেছে? এখনো কিন্তু সেই বিষয়ে কিছু বলা হয়নি। তার কারণ যদি এর রেস কমে যায় আর না বাড়ে, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে স্থিতিশীল হলে একটু একটু করে এরিয়া বেসিসে কিন্তু ইন্টারনেট পরিষেবা খোলা হবে। কারণ আমরা জানি ইতিমধ্যেই সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সাধারণ মানুষের যে এমার্জেন্সি পরিষেবাগুলো থাকে সেগুলো কিন্তু ইন্টারনেট পরিষেবার ব্যাহত হওয়ার ফলে কিন্তু ব্যাহত হয়ে পড়েছে, যার ফলে তাদের পক্ষ থেকে একটা বিশেষ চাপ দেওয়া হচ্ছে পুলিশ প্রশাসনকে। কিন্তু পুলিশ প্রশাসন বলছে যে এই ধরনের ঘটনা, ইন্টারনেট পরিষেবা যদি চালু থাকে সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি বিস্তৃত হয়ে যেতে পারে, যার ফলেই কিন্তু এখন বন্ধ করা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনো বলা হয়নি যে কোন টাইমে কখন থেকে কিন্তু ছাড়া হবে। শতাব্দী, ধন্যবাদ শান্তনু। আপনারা শুনলেন, অর্থাৎ আজকে সকালেও বিজেপির প্রতিনিধিদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে। মথাবাড়ি যাবার আগে সাদুল্লাপুর এলাকায় বিজেপির বিধায়ক সহ প্রতিনিধিদের আটকে দিয়েছে পুলিশ। অন্যদিকে মথাবাড়ির এই ঘটনায় ইংরেজ বাজার থানার বাধাপুকুর এলাকায় পথ অবরোধ, যাকে ঘিরে ধুন্ধুমার একটা কাণ্ড, পুলিশের লাঠিচার্জ, সেই সঙ্গে গুলিও চলেছে। যদিও এখনো পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে, পাশাপাশি গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে পুলিশ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।